এই জালিম সরকার জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে ব্যান করেছিল। 3 দিন আগেই এই ব্যান করা এই আইনটা বাতিল করে দিয়ে আবার বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিয়েছে এবং মার্কা দাঁড়িপাল্লাও ফিরে দিতে বাধ্য হয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জজেরা বলেছে যে না, যে দল 3বার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন তারা জাতির সামনে 2 জন মন্ত্রী দিয়ে এমন একটা উপহার দিয়েছেন যে তত্ত্বাবধায়ক ফখরুদ্দিনের সময়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়া মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী ছিলেন, আর মোজাহিদ সাহেব ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী। এই 2 মন্ত্রীর যতগুলি কর্মকাণ্ড অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুদে খুদে একটা দুর্নীতি ধরা পড়ে নাই। সুবহানাল্লাহ, একটা দুর্নীতি ধরা পড়েনি। এরা ফাঁসি দিয়ে মারার একমাত্র কারণ হলো এই 2 মন্ত্রীর কোনো দুর্নীতি ধরা পড়েনি। আবার যদি 10টা মন্ত্রী জামাতের থেকে হয় তাহলে তো আমাদের জায়গায় হবে না। সেই দিন ওরকম মারে ফেলাতেছে। কিন্তু এক মতিউর রহমান, এক মুজাহিদ মরে গেলে কি হবে? তারা শহীদ হয়ে গেছে। তাদের রক্তের বিনিময়ে এই দেশে কোরআনের পার্লামেন্ট আল্লাহ কায়েম করে দেবে। আমি গতকালকে তিতুলিয়া হাই স্কুলে গিয়েছিলাম। এই নন্দীগ্রাম থানার হাটু আলাইপুরের একটা হিন্দু শিক্ষক তিতুলিয়া হাই স্কুলের মাস্টার, অঙ্কের মাস্টার, তিতুলিয়া হাই স্কুল আমার ইউনিয়নে। তো ওই অঙ্কের মাস্টার হিন্দু মানুষ বলতেছে, হুজুর আমরা যত নির্যাতিত হয়েছি এই সরকারের আমলে, আমরা জামাত এবং শিবিরের হাতে কোনোদিন নির্যাতন হই নাই, ওরাই ভাঙ্গে আপনাকে নামে মামলা দিয়েছে। তা আমরা সব দেখেছি। এইবার যত হিন্দু আছি আমরা ঝাড়িয়া দাঁড়িপাল্লাত ভোট দেবো। আল্লাহু আকবার কর। আরে হিন্দু কছে যে আমরা দাঁড়িপাল্লাত ভোট দেবো, আর আপনার মসজিদের মধ্যে এখনই একটা লোক জোরে কমার পারলেন না। আর ভয় আছে? কেউ ধরবি? পুলিশ ধরবে, নাহলে পুলিশ ধরে বান্ধা দেবে, পুলিশকে বান্ধা দেবে। এই দেশ কারো বাবার নয়, কারো মায়ের নয়, কারো স্বামীর নয়। এই স্বৈরাচারী সরকার, এই সরকারের এক বেটা ছিল, তার নাম হলো জয়। নাম কি? জয়। রূপপুর, আমি সেদিন বরিশাল গিয়েছিলাম। রূপপুরের ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে দিয়ে আমি গ্যাস তুললাম, হলো লালন সেতুর ওখানে গ্যাস পাম্পে। তো ওখানে একটু ওয়েট করলাম। তো ওই বিদ্যুৎ কেন্দ্রের যারা কর্মচারী আছে, হাজার হাজার কর্মচারী, তারা বলল, হুজুর 59,000 কোটি, 59,000 কোটি টাকা এই 5,500 মারা কাজে। কয় হাজার? ওই হাসিনার বেটার নাম হলো 5,500। 5,500 মানে কি? 1500 লাই, তুই 1500 কবার পারেনি, কত? 5,500। 59,000 কোটি টাকা মারা খাতে ওটি থেকে। কত টাকা বাড়াছে? এমপির বাড়ির থেকে কত টাকা বাড়াচ্ছে? আর আমাকে মন্ত্রী 2 জন ছিল, মতিউর রহমান নিজামী বাড়ির ভাগ পাক করছে কচুরলাল দিয়ে, করে নিয়ে টিফিন করে নিয়ে ওই মন্ত্রণালয়ে ভাত খাতে, জহরের নামাজ পড়ছে। এই যে বগুড়াতে উনি আসছিলেন সার্কিট হাউসে, আমরা গেছিলাম। কত রকমের খাদ্য আপনারা দেখেছেন। হাসান মাহমুদ ভাত খাওয়ার ভিডিও ফেসবুকে দিয়েছে, কমপক্ষে 22-23 প্রকারের তরকারি টেবিলের উপর আছে। আর মতিউর রহমান নিজামীর জন্য এই মন্ত্রী ছিলেন বগুড়া সার্কিট হাউসে আসে অনেকগুলি বাজার করে খাবার দিছে। তো উনি বলছেন, এই খাবারের এই অর্থ কার? বলছে এটা সরকারের। বলছে না, এটা জনগণের টাকা, আমি খাবো না। ওনার ব্যাগত থেকে খাদ্য বার করে উনি ভাত খাচ্ছেন।
বাংলাদেশের মানুষকে এটা বুঝতে দেয় নাই, বলতে দেয় নাই, কারণ টিভি মিডিয়া সংবাদপত্র মোট ওর কেড়ে। হ্যাঁ, এটি যা হচ্ছে, সাথে সাথে জামাত শিবিরকে তোকমা দিয়া ফেসবুকে ছেড়ে দিল, ওই বক্তৃতা ছেড়ে দিল, ওই টেলিভিশনে ছেড়ে দিল, সব পেপারে কাটিং হয়ে গেল। জনগণ মনে করতেছে তাই বোধহয় বারে জামাত বোধহয় ধরবি আর মারবি। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন 8ম হিজরিতে। উনি ঘোষণা দিলেন, আমি মক্কা বিজয় করতে চাই। আমি মক্কায় জন্ম নিয়েছিলাম, আমার বাড়ি মক্কায়, আমার বাপদাদার বাড়ি মক্কায়, রসুলের দাদা ছিলেন মক্কার মুতাআল্লি, কুরাইশ বংশ বিশ্বের সেরা বংশ। ওই মক্কার লোকেরা, আমার বংশের মানুষেরা আমাকে মক্কাতে থাকতে দেয় নাই। আমি মদিনায় হিজরত করে আসলাম। 8 বছর পর 8ম হিজরিতে আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আমরা ফতে মক্কা করতে চাই, মক্কা বিজয় করতে চাই। ওই জন্মভূমি আমরা দখল করব, যে জায়গায় আমি নবী আমাকে নামাজ আদায় করতে দেয় নাই। আমরা গিয়া ওই